বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির মাসাইল। অনেক জায়গায় দেখা যায় যে কুরবানির সময় সেখানে এত পরিমাণ পশু কুরবানি হয় যে নেয়ার মতো লোক পাওয়া যায় না। এতে করে প্রচুর গোশ নষ্ট হয়ে যায়, মাটির তলায় পুঁতে ফেলতে হয় বা ফেলে দিতে হয়। এমত অবস্থায় কেউ যদি কুরবানি না করে সেই টাকাগুলি গরিব মিসকিনদের দিয়ে দেয়, তাহলে এটা কি জায়েজ হবে কি? অথবা বর্তমানে আমাদের যে সরকার আইন করেছেন যে পশু কুরবানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কী হবে? কোরবানি না করে টাকা দেওয়া যাবে কি? কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত, সামর্থ্যবান লোকদের জন্য এটা ওয়াজিব। তাই কোরবানি না করে ওই পরিমাণ টাকা দান করে দিলে কোরবানি আদায় হবে না। বোঝা গেল, কোরবানি একটা ইবাদত, সামর্থ্যবান লোকদের জন্য কোরবানি করা ওয়াজিব। আর যাদের মাল অর্থ দিয়েছেন, অর্থাৎ 62 কোটি টাকার দাম, অথবা ওই পরিমাণ টাকা বা মাল, বরং কোরবানি করতে হবে। যেমন নামাজ পড়া ফরজ, কেউ যদি নামাজ না পড়ে ওই সময়টা কারো সেবা করে, তাইতে তার নামাজ আদায় হবে না। কোরবানি ব্যাপারটিও ঠিক এই রকম। এখন রইল গোশত খারাপ হওয়ার বিষয়টি, সেটি কোনো সমস্যা নয়। আল্লাহ তাআলা হাজারো মখলুক দুনিয়াতে আছে, নিজে খেতে না পারলে অন্যকে দিয়ে দেবে। বোঝা গেল, কোরবানি যদি কেউ না করে টাকা সদকা করে, তো কোরবানির এটা ওয়াজিব আদায় হবে না। যেহেতু এটা একটা ইবাদত, যেরকম কেউ নামাজ না পড়ে ওই সময়টা কারো সেবা করে, কেন সেবা করা একটা ইবাদত আর নামাজ পড়া ফরজ হুকুম, যদি নামাজ আদায় হবে না। তো কোরবানির ব্যাপারটিও শিখে এরকম। এখন রইল গোশত খারাপ হওয়ার, সেটা কোনো সমস্যা নয়। আল্লাহ তাআলা হাজারো মখলুক দুনিয়াতে আছে, নিজের খেতে না পারলেও অন্যকে দিয়ে দেবে।